প্রথমে আমার শিব গুরুর চরণে প্রণাম জানাই, মাইয়া পার্বতীর চরণে প্রণাম জানাই, নীলম দিদি আর হরেন্দ্র ভাইয়ার চরণে প্রণাম জানাই, সকল গুরু ভাই ও গুরু বোনদের চরণে প্রণাম জানাই। আমার প্রণাম সবাই গ্রহণ করুন। গুরু ভাই ও গুরু বোনেরা, রানী কুমারী কমেন্ট করেছেন যে তার নাম ঘোষণা করতে হবে। তাই রানী কুমারীকে আমি বলতে চাই যে আমি আপনার নাম ঘোষণা করে দিচ্ছি। আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন এবং 3 সূত্র কিভাবে পালন করতে হয় সে সম্পর্কে আমি আপনাদের জানাব। আর কমেন্ট করবেন, বেশি বেশি লাইক করবেন এবং একে অপরকে জানাবেন, যাতে আরও গুরু ভাই বোনের নাম ঘোষণা করা যায় এবং মহাদেবের সাথে যুক্ত হয়ে তার দয়া লাভ করা যায়। রানী কুমারী এখন থেকে, এই মুহূর্ত থেকে শিবকে নিজের গুরু হিসেবে গ্রহণ করছেন। শিব গুরুর যাত্রায় তার নাম নথিভুক্ত হোক, 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 হোক। জাগো জাগো মহাদেব, জাগো জাগো মহাদেব, জাগো জাগো মহাদেব। রানী কুমারীকে এটাই বলতে চাই যে আমি তার নাম ঘোষণা করে দিয়েছি। ভিডিওর মাধ্যমে আপনারা এই ভিডিওটি অবশ্যই দেখবেন। এবার মন দিয়ে শুনুন 3 সূত্র কিভাবে পালন করতে হয়। এই 3 সূত্র সম্পর্কে আমি আপনাদের বলতে যাচ্ছি। যত গুরু ভাই ও গুরু বোনেরা এই ভিডিও দেখছেন, তারা অবশ্যই 3 সূত্র সম্পর্কে জানার চেষ্টা করবেন যে 3 সূত্র কিভাবে পালন করতে হয়। কারণ হরেন্দ্র ভাইয়া আর নীলম দিদি দিয়েছেন যে 3 সূত্রের মাধ্যমে আমাদের মহাদেবের সাথে দেখা করতে হবে। আমরা মহাদেবের সাথে দেখা পাব। মহাদেবের সাথে দেখা করার জন্য 3 সূত্রকে একটি মাধ্যম হিসেবে তৈরি করা হয়েছে। তাই 3 সূত্র পালন করা অত্যন্ত জরুরি। 3 সূত্র কিভাবে পালন করতে হয় তা আমি আপনাদের বলছি। 3 সূত্র পালন করার আগে প্রণাম করতে হয়, যেমন মাইয়া পার্বতীর চরণে প্রণাম জানাই, শিব গুরুর চরণে প্রণাম জানাই, নীলম দিদি ও হরেন্দ্র ভাইয়ার চরণে প্রণাম জানাই, সকল গুরু ভাই ও গুরু বোনের চরণে প্রণাম জানাই। আমার এই প্রণাম স্বীকার করুন। তারপর বলা উচিত, হরেন্দ্র ভাইয়া 3টি সূত্র দিয়েছেন, প্রথমটি দয়া, দ্বিতীয়টি চর্চা, তৃতীয়টি তার নাম। এখন দয়া চাইতে হলে সকাল সন্ধ্যায় যখনই সময় পাবেন বসে পড়ুন। যেমন ধরুন, আমরা ঘুম থেকে ওঠার পর বিছানায় থাকি। আমরা যখন ঘুম থেকে উঠি তখনই বসে মহাদেবের কাছে দয়া চেয়ে তবেই কোনো কাজ শুরু করুন। দয়া চেয়ে বলবেন, হে শিব, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্যা, আপনার এই শিষ্যার ওপর দয়া করুন। হে শিব, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্যা, আমার ওপর, আপনার শিষ্যার ওপর দয়া করুন। হে শিব গুরু, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্যা, আমার মতো শিষ্যার ওপর দয়া করুন। হে শিব গুরু, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্যা, আমার মতো শিষ্যার ওপর দয়া করুন। হে শিব গুরু, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্যা, আমার মতো শিষ্যার ওপর দয়া করুন। দয়া এভাবেই চাইতে হবে যেমনটি আমি আপনাকে শিখিয়েছি। সকাল এবং সন্ধ্যায়, রাতে ঘুমাতে যাওয়ার আগেও 3টি সূত্র পালন করতে হবে। শোয়ার আগে যখন বিছানায় ঘুমাতে যাবেন, তখন এই 3টি সূত্র পালন করে তবেই ঘুমাবেন। আলোচনা করতে হবে আলাপ আলোচনার মাধ্যমে। ধরুন আপনি কোথাও যাচ্ছেন, বাজারে যাচ্ছেন, কিংবা গ্রীষ্মের দুপুরে কোথাও গাছের ছায়ায় বসে আছেন, সেখানে আরও 2-1 দিদি বোন এসে গেছেন। তাদের সাথে আপনি কথা বলতে পারেন। বলতে পারেন যে, আমি শিবকে আমার গুরু বানিয়েছি বোন। আপনি কি বানিয়েছেন? যদি তারা বলেন যে হ্যাঁ, তাহলে তাদের বলুন, আমাদের 3টি সূত্র সম্পর্কে বলুন। আমাদের এখনও সঠিকভাবে তেমন জানা নেই। তখন তারা আপনাকে জানাবেন। আপনি 3টি সূত্র সম্পর্কে আরও তথ্য পেয়ে যাবেন। যদি তারা বলেন যে না, আমি জানি না যে মহাদেবকে কিভাবে গুরু বানাতে হয় আর 3টি সূত্র কিভাবে পালন করতে হয়, তবে আমি এই ভিডিওর মাধ্যমে যা বলছি, আপনি তাদের তা জানাবেন। সুতরাং যখন আমরা একে অপরের সাথে কথা বলি, মহাদেব সম্পর্কে তথ্য দেই, ভালো ভালো কথা বোঝাই বা বলি, তখন সেটিই হয় আলোচনা। দয়া চাওয়ার নিয়ম আমি আপনাকে বলেছি আর একেই আলোচনা বলা হয়। যখন আমরা একে অপরের সাথে মহাদেব সম্পর্কে কথা বলি, তখন সেটিই আলোচনা হয়ে যায়। আর নমন করতে হলে, আপনি সকালে ও সন্ধ্যায় যখন দয়া চাইবেন, তারপরেই নমন করে নেবেন।
শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম, শ্রী শিবায় নমস্তুভ্যম। এটিই হল নমন। এখন দয়া আপনি 5 বার চান, 10 বার চান, সকালে চান, সন্ধ্যায় চান, বা 2 বার বললেই চান, আর নমন যতবার ইচ্ছে করুন, তা সম্পূর্ণ আপনার ওপর নির্ভর করে। তবে মূল কথা হল, অন্তত যখন আঁচল পেতে দয়া চাইবেন, তখন 5 বার অবশ্যই বলবেন যে, হে শিব, আপনি আমার গুরু, আমি আপনার শিষ্যা, এই শিষ্যার ওপর দয়া করুন। নমনও ঠিক তেমনই, শ্রী শিবায় নমস্তুভ্যম, এটি সকালে ও সন্ধ্যায় অন্তত 5 বার অবশ্যই বলা উচিত। আলোচনা তো বলেই দিয়েছি যে দিদি বোনদের সাথে কথা বলে জিজ্ঞেস করুন, তাদের থেকে মহাদেব সম্পর্কে কিছু তথ্য নিন এবং আপনার যা জানা আছে, তাদের জানান। একে অপরকে জানানোর বা বলার ফলে কি হয়? জ্ঞানও পাওয়া যায় এবং মহাদেবের দয়াও লাভ হয়। যত বেশি মানুষ এই কথাটি বলবে, একে অপরকে শোনাবে এবং একে অপরের কাছে পৌঁছে দেবে, তারা তত বেশি মহাদেবের কৃপা লাভ করবে। আপনাদের 3 সূত্রের কথা জানিয়ে দিলাম। যদি তবুও মনে হয় যে আপনারা বুঝতে পারছেন না, তবে কমেন্টে লিখে আমাদের কাছে জিজ্ঞাসা করতে পারেন। আমি আপনাদের পুনরায় বুঝিয়ে দেব। 1 ঘটি জল মহাদেবের দরবার পর্যন্ত আপনারা অবশ্যই নিয়ে যাবেন। আপনারা যেখানেই থাকেন, আশেপাশে ছোট বা বড় যে মন্দিরই থাকুক, পূজা করার জন্য আপনাদের খুব বেশি সময়ের প্রয়োজন নেই। আপনারা যদি ডিউটি বা কোথাও চাকরি করেন, তবুও 1 ঘটি জল অবশ্যই মহাদেবকে অর্পণ করুন এবং একটি বেলপাতা দিন, যার ফলে আপনাদের সমস্ত দুঃখ, সমস্যা ও কষ্ট মহাদেব দূর করবেন। 1 ঘটি জল, সব দুঃখের সমাধান, অর্থাৎ 1 ঘটি জল অর্পণ করবেন। আপনারা অর্পণ করলে মহাদেব আপনাদের সমস্ত দুঃখের সমাধান করে দেবেন, সব দুঃখ দূর করে দেবেন। ঠিক আছে? তো গুরু বোন, এখন আমার এই 3 সূত্র যা আপনাদের বুঝিয়েছি এবং 3 সূত্র সম্পর্কে বলেছি, তা আপনারা মনে রাখবেন। হর হর মহাদেব, ঘরে ঘরে মহাদেব। মহাদেবের কৃপা সকল ভক্তদের ওপর সর্বদা বজায় থাকুক। শিব গুরু সর্বদা আপনাদের সাথে আছেন। জয় শ্রী